জানো পিতা, আমার সরোবর থেকে আমরা যখন আসছিলাম, ঘরে থেকে নিয়ে আসুন, আমরা যখন সরোবর থেকে আসছিলাম না পিতা, আমরা দেখলাম তিনজনা অচেনা পরপুরুষ, একজনকে একটু চেনা চেনা লাগছে। ওমা, এমন সময় বেহল আমার যখন বলেছে যে তিনজনা পরপুরুষ আমাদের পিছু নিয়েছিল, আজকে রাজা মুক্তেশ্বর আমার হন্তদত্ত হয়ে তাড়াতাড়ি করে বাহিরে এসে সিং দরজায় দেখছেন রাজা চন্দ্রধর আমার দাঁড়িয়ে আছে। রাজা চন্দ্রধর দাঁড়িয়ে আছে একটি ভিখারির ন্যায়। বলছে কি আপনি কি পরিচয়? বললো মহারাজ আমার একটাই পরিচয়, আমি হলাম একজন ভিখারি। যাই হোক, বেহলার হাতে 20-40 টাকা দাবি করেছেন আমার মা জননী। মায়ের হাতের শাখা সীমন্ত সিঁদুর এবং বেহলার মতন তিনার দেহপতিকে তিনি চির অক্ষয় করে রাখবেন। আমার আরেকজন মা জননী দাবি করেছেন তিনি আমার সতীর মতন আপনার পতিকে চির অক্ষয় করে বুকে ধরে রাখবে, হাতের শাখা সীমন্ত সিঁদুর বজায় থাকবে। যাই হোক বাবু, এইবার কি করেছে মা, বেহলায় আমার রাজা মুক্তেশ্বর আমার অঞ্চল পেতে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে বেহলার পিতা মুক্তেশ্বর মুক্তার মালাখানি খুলে উপহার দিয়ে কত আপ্যায়ন করে আপন কুঠিরে নিয়ে গেলেন। বলল মহারাজ তাহলে আমার এই অধমের কুঠিরে একটু জলগ্রহণ করতে হবে না? আগে কন্যার সম্বন্ধ হবে, বিবাহের দিন ধার্য হবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া। বেশ, আমি তো আমার কন্যাকে দিয়েই দিয়েছি, তবে আমার গর্ভধারিণী মা কমলা যাই হোক আরেকজন মায়ের ভক্ত দান করেছে, মা তিনার সর্বমনের বাসনা পূর্ণ করবে, এবার সবাইকে ভালো রাখবে, সুখে রাখবে। ওমা, এবার আমার কমলার কাছে গিয়ে বলছে, কমলা চম্পকনগরের রাজা চন্দ্রধরের পুত্র লক্ষ্মীধরের সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ করেছি। বললে অসম্ভব মহারাজ, এ হতে পারে না। কেন? ওই সাপে কাটা ঘরে আমি আমার কন্যার বিবাহ দেব না। আমি শুনেছি চম্পকনগরের রাজা চন্দ্রধর সদায় মনসার সঙ্গে বাদ করে আজকে সে তার রাজ্যকে শ্মশানে পরিণত করেছে। এখনো 6-6টি পুত্রবধূ, তাদের হাতে শাখা নাই, সীমন্তে সিঁদুর নাই, বিধবার সাজে রয়েছে চম্পক ভুবনে। ওই ঘরে আমি আমার কন্যার বিবাহ দেব না। কিন্তু আমি যে কথা দিয়েছি, বললো তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলবে আমাদের বংশের কন্যা নিতে হলে আমাদের কন্যার সময় একটি স্বর্ণ দিতে হবে। ওই চন্দ্রধর দিতেও পারবে না, আমাদের পাত্রীর ওই দেশে বিবাহ হবে না। বেশ, রাজা চন্দ্রধরকে যখন এসে বলেছেন না মা, বড় দুঃখিত হয়ে শুষ্ক বদনে ধীরে ধীরে ম্লান মনে ফিরে আসছেন, আপন যাচ্ছেন, আমি তো দিতে পারবো না। ওমা, এমন সময় দূর থেকে বেহুলা দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়ে চন্দ্রধরের সম্মুখে দাঁড়িয়েছে। মা, পিতা, ও পিতা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার আপন দেশে যাচ্ছি। মা, আমায় নিয়ে যাবে না? মারে,
তোমার পিতার এত চাওয়া পাওয়া আমার পক্ষে সম্ভব হলো না পূরণ করা। পিতা, তোমার গলায় যে মুক্তার মালাখানি আমার পিতা উপহার দিয়েছে, ওই মালার একমাত্র অধিকারী হচ্ছে তুমি। আমি কথা দিচ্ছি পিতা, তোমার ওই মালার সময় আমি ওজন হব। বেহলা, এই কথা বলিস না মা। এই মনসার কোপানলে পড়ে কত জায়গায় আমি কত অপমান হয়েছি, কত লাঞ্ছনা গঞ্জনা, কত ব্যথা বেদনা পেয়েছি। তোর পিতার কাছে তুই আমাকে আর ছোট করিস না মা। পিতা গো, তুমি না আমার পিতা, আমি না তোমার কন্যা। সন্তান কখনো পিতাকে আরেক পিতার কাছে ছোট করতে পারে না। পিতা না, তুমি যাও আমার পিতাকে বললো সেই ধর্মের নৃত্য কাটাখানি টানাতে। এ কখনো হতে পারে মা? কেন পারবে না? গোকুলের নারীরা, গোকুল নারীরা যাদের হাতের এই পর্যন্ত গোবর, এই পর্যন্ত খিচ্ছ না, সদা সর্বদাই গোবরের ঝুড়ি তাদের কাঙ্ক্ষে থাকে, তারা যদি একটি পুষ্পের ফলের সম ওজন হতে পারে, আমি বা কেন পারবো না তোমার মালার সম ওজন হতে? বেশ, আমি ধীরে ধীরে গিয়ে বললাম, মহারাজ আপনার কন্যার সম স্বর্ণ আমি দেব, আমরা সে ধর্মের নৃত্য কাটাখানি টানা। রাজা মুক্তেশ্বর আমার সঙ্গে সঙ্গে ধর্মের নৃত্যখানি টানালের মা। মুক্তার মালাখানি খুলে দিলেন বাম দিকে। মধ্যখানে বেহলা দাঁড়িয়ে মায়ের প্রতি লক্ষ্য করে বলছে, ও মা, মহাজনের বাণী, ভগবানের মুখাশ্রিত বাণী, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত দিলে খাই না দিলে উপবাস চাই, ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত আমার যেদিকে ঘোরাই সেই দিকে ঘুরি, যাদবৃন্দ দাসে কহে আমি ভক্ত ভালোবাসি, একেবারে উপায় হয়ে ভক্তের ভালোবাসার পূর্ণ করো। মায়ের প্রতি লক্ষ্য করে যখনই বেহলায় আমার দক্ষিণ দিকে পাল্লায় চেপেছে না মা, মালার দিকে একটু চেপে পাল্লা ধর্মের কাটা ধর্মের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আর বেহলার গর্ভধারিণী মা রন্ধনশালায় থেকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে আসছে আর বলছে, তো বলে কেমন করে থাকব ঘরে, তোমার আগে যদি জানতাম বেহলা এই ছিল তোর মনে, ঘরে আতরে ঘরে মারিতাম তোরে, গলায় লবণ দিয়া বেহলা তোর মনে এই হাই ছিল রে। দশটা নয় পাঁচটা নয়, বাবা দশটা নয় পাঁচটা নয়, কত আদরের দলালি বলবো বলে কে করিতে বেহলা, কে করে কত হাতের পাতে খাওয়াইয়ে মা মানুষ করে আর করে,
কত হাতের পাতের খাওয়াই আমারে মানুষ করে লাভ তোরে বল বল কেমন করে দেব হবি সাপে কাটা ঘরে বেহলা মোরে মোরে হাই রে বেধে সামনে ধে ये तिलक पाले होया बाकी है रे किया हरि लगा होया तो हजरा पाले है रहला मोर मोरे ये हाय तिलक আমার হাই রে বেধে তারণে ধীরে কি রে বিচার আমার কত সাধের দুলালি আমি দেব বলে মাগো বিধিতাই আমার ভাগ্যে যেটা লিখেছে সেটা তোমার অক্ষরে অক্ষরে পালন করতেই হবে মা। আমার যত ব্যথা বেদনায় কষ্ট দুঃখ হবে না কেন আমি সব সইতে পারি মা, শুধু তোমাদের মতন গর্ভধারীর মায়ের হৃদয়ে নয়নের জল যে সইতে পারি না। এই বলে মায়ের নয়নে জল মুছিয়ে দিলে পিতা মাতায় আমার এক স্থানে হয়ে বেহুলার হস্ত ধরে নিয়ে গিয়ে রাজা চন্দ্রধরের হাতে তুলে দিলে। বিবাহের দিন ধার্য করলে আগামী বৈশাখ মাসের 27 তারিখে শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরের বিবাহ সুসম্পন্ন হইবে। আপনাদের সবার নিমন্ত্রণ। ওমা সবাইকে আমার সন্তানকে আশীর্বাদ করবে, তিনি যেন চিরকাল দীর্ঘ আয়ু হয়ে পিতা মাতার কোল আলো করে থাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বলবো বলবো, বসুন এখানে বসুন বলবো। এইটুকু যদি না জানি তাহলে গান করতে এসছি কেন? আপনি বসুন বলছি। ওমা এইবার আজকে আমার মেহলা যখন বিবাহের দিন ধার্য পড়ে গিয়েছে, রাজা মুক্তেশ্বরীকে চরণ দোকানে জড়িয়ে ধরে বলেছে, মহারাজ সম্বন্ধ যখন পাকাপাকি হয়ে গেল আমার বাড়ি দুটো ডাল অন্ন গ্রহণ করতে হবে। হঠাৎ স্মরণ হলো সেই লোহময় কলাইয়ের কথা, এখনো একটা পরীক্ষায় আমার বেহলার বাকি আছে। 6 খেলে লোহময় কলাই বাহির করে মুক্তেশ্বরের হাতে তুলে দিয়ে বলল, মহারাজ এই 6 খেলা লোহময় কলাই, এই লোহময় কলাই যদি রন্ধন করে আমায় দিতে পারে আমি অবশ্যই সেবা করব। এইবার কি করেছেন মা? রাজা মুক্তেশ্বর আমার কমলার হাতে তুলে দিলেন। কমলায় আমার হাতে করে নিয়ে বসে বসে কাঁদছে। দূর থেকে বেহলায় আমায় দেখতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, ওমা আমি বলেছি না মা তুমি কেঁদো না। ওমা আমি ওই জন্য কাঁদছি না মা, কিন্তু আমি জানি না বিধি আমাকে একদিন কঠিন পরীক্ষায় ফেলেছে। বল মা বল, আমি এই লোহময় কলাই কেমন করে রন্ধন করব, এই জন্য তো আমি কাঁদছি মা। ও মা জানো মা জানো, এই লোহময় কলাই রন্ধন করতে হলে সতী মায়ের সতী কন্যা হতে হয়। তোমার মা সতী কিনা জানি না, তবে আমিও সতী, আমার মাও সতী। তুমি চিন্তা করো না মা, দাও আমার কাছে দাও এই কলাই। 6 খেলা কলাই মা আমার বেহলার হাতে তুলে দিলে। বেহলা মাই কি করেছে, মাকে বলছে, মা গো এবার একটু তুমি সরে বসো। সরে জননী কলাই রন্ধন করব এখানে, সরে জননী কলাই রন্ধন করব এখানে, সরে একটা কাঁচা হাড়ি কাঁচা সরাই আমায় এনে দেবে।
অমা শোনে রাজনে এবার কোমর বারে যায় এবার কাঁচা হাড়ি কাঁচা সারা এবার কিনে নেয় এইবারে কাঁচা সারা হাতে তুলে নিল অমা বেহলার হাতে এবার জননীকে দিল আগে ভক্তি ভরে সতী আমার পাত্র হাতে নেয় মস্তকে ঠেকিয়া পাত্র মাটিতে দেখায় মনের মতন সতী আবার চিন্তা করে নিল একখানা উনুন মাগো এইবারও বানানো মনের মতন উনুন মাগো বানাইয়া লয় শততম রজমনে অয়ননে যায় এইবারে কাঁচা সরা হাতে তুলে নিল আগে উনানের পরে সতী জগলে বসালো এবার ছয়খানা কলাই মাগো ভক্তি ভরে নেয় মায়ের পথে লক্ষ্য করে পাত্রর মধ্যে যায় এইবারে সরাখানা হাতে তুলে নিল তাহার উপরে মাগো জগলে রাখিল জয় বিশহরি বিশহরি বলে স্মরণ করে নেয় হলের ধরে জয়ের ধরে পরি থাকে জয় সবাই মায়ের মাগো এবার কৃপা হল আজ মায়ের কৃপায় মনে আশা এবার পেরিল সরে সুন্দর পাত্রখানি হাতে করে নিয়ে গিয়ে মায়ের কাছে দিলে মায় আমার কি করেছে সুন্দরভাবে পরিবেশন করে সবাইকে সেবা শুশ্রূষা করিয়ে এইবার আমি বললাম বিআই মশাই তাহলে অনেক সময় বাকি আমার মাথায় অনেক চাপ ছেলের বিয়ে তাই না মা চাপটা কিসের বলেন তো হাতে বাটা হয়ে যাবে হুক মেরে যাবে এখনকার এমনিতে মেয়েদের টান বেশি ছেলেদের বিয়ে হচ্ছে না কতদিন চিন্তা করে যাই পাওয়া গিয়েছে আর বলা যায় না হুক মেরে দেবে হুক মেরে দেবে আমি কি করলাম মা তাড়াতাড়ি করে বিদায় নিয়ে চম্পকনগরে ফিরে এলাম বিশ্বকর্মাকে স্মরণ করে বললাম বিশ্বকর্মা তুমি এক কাজ করে সাঁওতালি পর্বতে যাও একটি লোহময় বাসর নির্মাণ করতে হবে কিন্তু কোনো ছিদ্র থাকবে না আমি আমার সমস্ত প্রজাগণকে ডেকে ছাল্লা তলা পুঁতে অলকা তিলকা দিয়ে সুন্দর করে আমার লক্ষ্মীধরকে বরসজ্জায় সাজাতে অনুমতি দিলাম সবাই মিলে এসে সাজাচ্ছে আর সমস্ত চম্পকবাসী দাস দাসীকে বললাম তোমরা বরণ ডালা সাজাও তাড়াতাড়ি বরণ ডালা নিয়ে আসতে হবে মা এবার বরণ ডালা নিয়ে আসছে বরণ ডালা সাজাচ্ছে লক্ষ্মীধরকে বরসজ্জায় সাজাচ্ছে সাঁওতালি পর্বতে লোহময় বাসর বন্ধন হচ্ছে বুঝতে পারছেন কত চিন্তা মা আপনারা তো সবাই জানেন মনসা আমাকে সর্বহারা ভিখারি করেছে এবার আমি বিশ্বকর্মার প্রতি লক্ষ্য করে বললাম বিশ্বকর্মা তোমার কি কাজ সমর্পণ হয়েছে বিশ্বকর্মা ছুটতে ছুটতে এসে বলল অবাসরে বাঁধিলাম অবাসরে বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বতে বাসর 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 বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি এবার হেন কালে বিশ্বকর্মা কি কর্ম করিল আমার গর্ভধারে নিগ মাথায় আসরে আসিল 10 টাকায় আশীর্বাদ আমায় দিয়ে যায় আশীর্বাদ করবেন আমার আপনারা সবাই সর্বহারা জননী আর কিছু জেতার নাই শেষের দিনে যেন কৃপা করে দয়াময় বাসর লাগিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বতে বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বতে বাসর বাঁধিলাম লোহার ঢুকে লোহার আড়া লোহার বেড়া দিল লোহার চালে লোহার মাগো দরবাজে লাগালো চারখানা ময়ূর মাগো চতুর করে দেয় 2খানা নেয়ুর মাগো 2 পাশেতে রয় অসংখ্য প্রহরে মা প্রদক্ষিণ করিল অগ্নিশিখা চতুর্দিকে জ্বালাই রাখল বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বতে বাসর বাঁধিলাম বাঁধিলাম সাঁওতালি পর্বতে বাসর বাঁধিলাম আমা এটা হচ্ছে আমার মা
আমাদের সবাইকে 10 টাকা করে দিয়ে আশীর্বাদ করেছে। এনার হচ্ছে ঠাকুমা, বুঝলেন? বাবা, আমরা আশীর্বাদ সব মস্তকে ধারণ করেছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন। মা, ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি যেন আমাদের সবার কথা শুনে আমার গর্ভধারিণী মাকে সমস্ত জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, রোগ সুখ হতে যেন মুক্তি দেয় এবং আমার রাধা গোবিন্দের চরণে যেন তিনাকে স্থান দেয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব। এবার মনের মতনে বাসর মাগ এবার বাধা হইল, আগে নিশ্চিত বাসর মাগ সরকারিতে হইল। বাসর আসবে আমা সুন্দর করে বাসর এখানে নির্মাণ করলে, 4 কোণায় 4টি ময়ূর, 2 পাশে 2টি নেওল, অসংখ্য প্রহরী, চারিদিকে অগ্নিশিখা, সুদর্শন চক্রখানা দাঁড়ে। বাসর বাজারে একটা ক্যালি আছে কি মা? বাসর বাজলে তো হবে না, চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর অসংখ্য প্রহরী মানে গায়ে গায়ে পাহারা দিচ্ছে। 4 কোণায় 4খানা ময়ূর, সুদর্শন চক্র, আর কি আছে 2 পাশে 2টি মেয়ুর অর্থাৎ বেজি। এইবার সোনার লক্ষ্মীধর আর বেহলাই আমার ওই বাসরে থাকবে। ওমা, এইবার একটা ছোট কথা বলবো। হ্যাঁ মা, বলছি না বিশ্বকর্মা বাসর বেঁধেছে, এসে আমার কাছে বলছে আমার কর দিতে হবে, পারিশ্রমিক। মাগো, যদি কোনো মায়ের ভক্ত থাকে তাহলে 11 টাকা দেবেন, আমি বিশ্বকর্মার পারিশ্রমিক দেবো। তারপর যদি কারো ভালো লাগে দেবেন, আপনাদের কারো করতে হবে না। একজন যাচ্ছে এই বাড়ির মানুষ, একটা পাত্র নিয়ে যাচ্ছে, যার যা ভালো লাগবে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা দেবে মা। যাই হোক, এবার একটা ছোট করে আমি মায়ের বরণ হবে, সুন্দর করে ছাল্লা তলায় আজকে আমার লক্ষ্মীধরকে দাঁড় করিয়েছে। লক্ষ্মীধরকে দাঁড় করিয়ে সমস্ত দাস দাসী আজকে এসে বরণ ডালাখানি নিয়ে, জয় প্রভু ভক্তবৎসল পূর্ণ করো, আজকে সোনার লক্ষ্মীধরকে বরণ করবে। আমা, তার আগে একটা কথা, বরণ হওয়ার আগে আমার ওই দিদি আছে মনসা, মালা লাগবে, গামছা লাগবে, বরণ ডালা লাগবে, সমস্ত সব কিছু নিয়ে চলে আসে। আর 1 টাকা, 10 টাকা, 5 টাকা যে যা পারবেন ওইখানে দেন। হ্যাঁ, তাহলে গানটা বজায় থাকবে। 500, 600, 700 যার যা ভালো লাগবে। আমার কেন বলুন তো, ভিক্ষার দ্রব্য ছাড়া ভগবান পাওয়া যায় না, ভগবানের সেবা হয় না, ভক্তের সেবা হয় না। যাই হোক, এবার কি করেছে মা? এদিকে মুখ করো, এদিকে মুখ করো, এদিকে। ওই আমি দিন ভিখারি, ওই আমার মায়ের কানা করে রাজা চলে গকে হয় কত কথা ধরে দেন বেকারে। এবার যত ছিল তোটাবাসী সবাই ছুটে এলো, একে একে চাঁদের হাতে গো গাহাই করে গেল। আবার কে আশীর্বাদ করবো আমি, আমার জানা নাই সবাইকে যে রাখবে ভালো আমার কৃষ্ণ দয়া।
10টি টাকা সোনায় আমার দান করে গেল। আমি কে আশীর্বাদ করব সোনা আমার জানা নাই, পরে মনের আশা করবে পূরণ আমার কৃষ্ণ দয়াময়। সবের আশা করবে পূরণ কৃষ্ণ দয়াময়। আরে সবাইকে যে করবে দয়া আমার দেবী মনসা আমার ধীরে ধীরে কালে যেই করে থাকে সেই পূর্ণবান আমি রত সমাজে গান করেছিল আমার হরিশ্চন্দ্র রাজা যাই হোক আবার আছে সময় আছে দেবে, আর কারোর ইচ্ছা হলে একে একে দেবে। ওমা তোরা আজকে বরণ করি রে আমার ছিল ডালার মধ্যে ছিল আজ পথ সাধের সোনার লখায় মা করল করে ভাগরে পান্ড পদ্ম সপারে মাগ সকলে ফল নয় আজে পথ দাসী করেছে বড় আমার সোনার লতা আশীর্বাদ দিল সবে মা লতায়ের পথে আমায় আশীর্বাদ দিল আমায় সেই না জগৎ পতি রে লখায় বলে দাসী আমার কথা নেবে আমার মা জহনী কোথায় আছে দাসী আমার বলিবে এবার শয়ে শয়েতে বিধবা বধবা দূরে পেতেছিল আগে লক্ষ্মী দরাজ ছুটিতে ছুটিতে মা তাদের কাছে গেল বলে বড় বৌদি মায়ের সমান হরি রাঙ্গা পাই আজ আশীর্বাদ করবে বৌদি কেশর দুনিয়ায় লখায় বলে বৌদি আমার কথা নেবে বলো কোথায় আছে আমার মা জননী
তোমার জন্য দাসী আনতে যাব, সমস্ত প্রজাগণ সমস্ত দাসী দাসী আমায় বরণ করছে, আশীর্বাদ করছে। তুমি আমায় গর্ভধারিণী মা আশীর্বাদ করবে না? বাছারে, পিতা মাতার আশীর্বাদ, পিতা মাতার আশীর্বাদ সদা সর্বদাই সন্তানের প্রতি থাকে। তুমি যাও, কোনো অমঙ্গল তোমায় স্পর্শ করতে পারবে না মা। তুমি যতক্ষণ আমায় বিদায় না দেবে আমি ততক্ষণ বিবাহ করতে যাব না। অবাধ্য সন্তানের জন্য মা আমার ঘরের কোণ হতে বাহিরে আসলে প্রাণ ভরে আশীর্বাদ। একটি পাত্রে একটি পূর্ণ পাত্র চাল নিয়ে আজকে লক্ষ্মীধরের জননী সনকা রানী আমার ছাল্লা তলায় এসে দাঁড়িয়ে আছে মা। একলে 6 বেহারা পালকি নিয়ে তারা ছাল্লা তলার পাশে রেখেছে। মা আমার কি করেছে, পুষ্পপূর্ণ পাত্রখানি আজকে হাতে দিলে, লক্ষ্মীধরের হাতে তুলে দিলে। লক্ষ্মীধর আমার কি করেছে, মাকে বলছে, ও মা, এই নাও মা, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আমার আসছে যদি বিলম্ব হয়, এই তণ্ডুলকাটি তুমি পাপ করে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো। এই বলে মায়ের চরণধরি লক্ষ্মীধর আমার মস্তকে ধারণ করলেন, তণ্ডুলে পাত্রখানি অঞ্চলে ঢেলে দিয়ে।